আমরা ওখানে লিখছি ইউ, ইউ মানে হচ্ছে আপ, এই যে আপ ইউ, এটা ডান দিকে ঘুরতেছে, এটা ডান দিকে ঘুরতেছে মানে হচ্ছে ইউ সোজা। যখন ওই আর এর উপরে দাগ দিয়ে থাকবে মানে হচ্ছে এটা প্রাইম, তখন এটা উল্টা করবে, এই যে বাম দিকে করবে মানে প্রাইম। সেম এই যে আর, আর এই যে হচ্ছে ডান দিকে ঘুরতেছে, আর যখন দাগ দেওয়া থাকবে তখন প্রাইম, প্রাইমটা হচ্ছে উল্টো দিক ঘুরবে। এই যে এল, এল হচ্ছে এইদিকে ডান দিক, যখন দাগ দেওয়া থাকবে তখন এদিকে করবে, এটা হচ্ছে এল। এটা হচ্ছে ডি, ডি এটা হচ্ছে ডান দিকে, আর যখন দাগ দেওয়া থাকবে তখন এই উল্টো দিক করবে, এই যে এটা হচ্ছে উল্টা দিক। এবার আসি আমরা ব্যাক, এই যে ব্যাক এটা হচ্ছে রাইট সোজা, এদিকে হচ্ছে সদর, আর যখন দাগ দেওয়া থাকবে প্রাইম তখন হচ্ছে এদিকে করবে। যদিও ব্যাকের কোনো মানে ব্যাক শুধু এদিকে করে, উল্টা সাইডের কোনো সূত্র নাই, তারপরেও বোঝাই দিলাম। এই যে সোজা ব্যাকা কোনটা কোন দিকে করবে। তো এল আর ফন্ট, ফন্টটা দেখাই নেই মনে হয় এখনো, এই যে ফন্টটা হচ্ছে এদিকে করবে, ফন্ট এদিকে করবে, আর যখন দাগ দেওয়া থাকবে তখন এদিকে করবে। প্রাইম মানে এদিক করবে, উল্টা দিক করবে, আর অবশ্য ডান দিকে এটা। ব্যাস, এটা যদি মুখস্থ রাখা যায় তাহলে সূত্রগুলো অ্যাপ্লাই করতে সহজ হবে। কিউব মিলানোর ক্ষেত্রে সবাই আর কি সাদাটা প্রথমে মিলায়, এটা সাদা মিলানোর জন্য সাদার প্লাস মিলানোর প্রয়োজন আগে। সাদার প্লাস মিলানোর জন্য আমরা হলুদের পাশে সাদাগুলো আগে সাজাবো। হলুদের পাশে সাজাচ্ছি, সাদার অংশগুলো হলুদের পাশে সাজাবো। সাজানো হয়ে গেলে তারপরে দেখবো আমাদের কালারগুলো ঠিক আছে কিনা। এই যে কালার, এই যে কালার, এটা মেল আছে, মিল আসার পরে এটা সাদার কাছে নিয়ে আসবো, এই যে সাদার কাছে নিয়ে আসলাম। এরপরে এই যে লালটা, লালটা মিলানোর পরে সাদার কাছে নিয়ে আসলাম, সেম এই যে সাদার কাছে নিয়ে আসলাম। এই যে এটার কালার মিলানোর পরে এটা সাদার কাছে নিয়ে আসলাম। এখন সাদার প্লাস মিলছে, সাদার প্লাস মিলানোর পরে এই যে কর্নারগুলো ফাঁকা আছে, কর্নারগুলো আমরা কালার দেখে দেখে মিলাবো। এর ভিতরে কি আছে? এর ভিতরে আছে সবুজ, আর এই যে কমলা, কমলা এবং সবুজ কই, এই যে কমলা এবং সবুজ। সুতরাং এই গুটিটা যদি এই জায়গায় নিয়ে নিই, এই যে ব্যাস এটা এই জায়গায় মিলে গেল। এই যে এর ভিতরে লাল আছে এবং নীল আছে, এই যে লাল এবং নীল, এই গুটিটা এই জায়গায় উঠাই দিলাম, ব্যাস শেষ। এই যে এই গুটিটা কোথায়? এই সাইডে আছে নীল, এই সাইডে আছে কমলা, এই যে এই গুটিটা এমনি এই যে উঠাই দিলাম, ব্যাস আমাদের এটা উঠে গেল। একটা বাকি আছে, এটা নিচের দিকে আছে। এখন করণীয়কে নিচের দিক থাকলে দুইটা গুলি দেবো, দুইটা গুলি দিয়ে ব্যাস শেষ, এই যে ওটাই দিলাম। সাদা পরিপূর্ণ মিলে গেল আমাদের। এই সাইডে সাদার পুরো কালারগুলো ঠিক থাকলো এবং হাফটি মানে অর্ধেকটিও মিলে গেছে, ঠিক আছে। এরপরে এই যে এই কালারগুলো, এই যে দ্বিতীয় লাইনটা আমরা যখন মিলাবো তখন সূত্র আছে, সূত্র অনুযায়ী মিলাবো। আমরা বলছিলাম সাদা পরিপূর্ণ মিলানোর পরে সাদাটা উপরে রেখে এভাবে ধরবো, ঠিক আছে। এভাবে ধরার পরে খেয়াল করে দেখি এই যে যে কালারটা মিল আছে আমাদের, সবুজ কালারটা মিলানোর পরে খেয়াল করো নিচে কি আছে। নিচে যদি হলুদ থাকে তাহলে হলুদ আমরা ধরবো না, নিচে আছে কমলা। এই কালারের সাথে মিলানোর পরে এই কমলা কালারটা বাম সাইডে আছে, সুতরাং এই গুটিটা বামে যাবে। বামের সূত্রটা এখন আমাদের অ্যাপ্লাই করা লাগবে। এটা হচ্ছে বামের সূত্র, ডি এল প্রাইম ডি প্রাইম এফ প্রাইম ডি প্রাইম এফ, ডি এল ডি এল প্রাইম ডি প্রাইম এফ প্রাইম ডি, এই যে এফ। সুতরাং আমাদের এই গুটিটা এই জায়গায় চলে গেছে, এই যে কালারটা মিল আছে। আমরা বলছিলাম এই গুটিটা ডাইনে নিয়ে দেখাবো, ঠিক আছে। এই যে এই কালারের সাথে মিল আছে, এখন লালটা আছে আমার ডাইন সাইডে, সুতরাং এই গুটিটা ডাইনে যাবে। ডাইনের সূত্র এখন আমরা অ্যাপ্লাই করব। ডাইনের সূত্র একবার দেখাই, ডি প্রাইম আর প্রাইম ডি প্রাইম আর ডি এফ প্রাইম, ডি প্রাইম আর প্রাইম ডি প্রাইম আর ডি এফ প্রাইম, ব্যাস এই গুলিটা আমাকে উপরে চলে গেল। দুই সাইড মিলানোর পরে হলুদের প্লাস মিলানো লাগবে, তো হলুদ এইভাবে থাকলে সব থেকে ভালো হয়। হলুদ সূত্র একবার দেখাই দিই, এই যে এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম, হলুদ এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম, একবার যেহেতু হয় নাই আবার, ব্যাস হলুদের প্লাস মিলে গেছে। হলুদ পুরোটা মিলে লাগবে, তো আমাদের দেখবো সিঙ্গেল কোন সাইডে হলুদ আছে। এই যে সিঙ্গেলটাই এইটা আছে, তো হলুদের সূত্রটা দেখাইতেছি। এই যখন এভাবে মিলে যাবো তো আবার ভাঙবো,
এই যে সিঙ্গেল যেটা আছে সিঙ্গেলটাতে ধরবো, এই যে সিঙ্গেলটা ধরে এখন কিন্তু আমাদের মিলে যাবে। এই যে বেশি সাইডটা বাম সাইডে রেখা এই যে সিঙ্গেলটাতে এখন যদি প্যাচ দিই আমাদের মিলে যাবে। হলুদের সূত্রটা একবার দেখাই, হচ্ছে আর ইউ আর প্রাইম ইউ আর ডবল আর প্রাইম, ঠিক, আর ইউ আর প্রাইম ইউ আর ইউ আর প্রাইম, হলুদ পুরোটা মিলে গেছে। কারণ আমাদের কর্নার মিলান লাগবো। কর্নার কীভাবে মিলাবো? এই যে দুইটা কর্নার, এই দুইটা কর্নার মিল নাই, একটা কালারও মিল নেই। আমরা যে কোনো একটা ধরে এই সূত্রটা অ্যাপ্লাই করবো। আচ্ছা, যে কোনো একটা কর্নার আমাদের মিলবে। এই যে একটা কর্নার মিলছে, যেই কর্নারটা মিলবে এই কর্নারটা আমরা পিছন সাইডে রাখবো, ব্যাক সাইডে রাখবো। এখন যে সূত্রটা অ্যাপ্লাই করবো সূত্রটা একবার দেখাই, হচ্ছে আর প্রাইম এফ আর প্রাইম বি বি আর এফ প্রাইম আর প্রাইম বি বি আর আর, আর প্রাইম এফ আর প্রাইম বি বি আর এফ প্রাইম আর প্রাইম বি বি আর আর। দেখো তো প্রত্যেকটার এই কালারগুলো মিলে গেছে, একটা পুরো মিলে গেছে। এখন আমরা শেষ সূত্রটা অ্যাপ্লাই করবো। এই একটা বাকি আছে, তো এই শেষ সূত্রটা অ্যাপ্লাই করবো। এখন শেষ সূত্র আমরা কী বলছিলাম, যেটা মিলে যাবে এটা পিছনে রাখবো। মিলে যাওয়ার পরে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো, শেষ সূত্রটা একবার দেখাই দিই, হচ্ছে এফ এফ ইউ এল আর প্রাইম এফ এফ এল প্রাইম আর ইউ এফ এফ। প্রথমে এই যে দুটো গুল্লি মারবো, এই যে ইউ এল আর প্রাইম, আবার এফ এফ, এবার এল প্রাইম আর ইউ এফ এফ। সুতরাং আমাদের পুরোটা মিলে গেল। আর একটা যতক্ষণ না মেলে ততক্ষণ ঘুরাইতেই থাকতে হবে, এটা হচ্ছে নিয়ম।